বাংলাদেশটা স্বৈরাচার যেভাবে পরিচালনা করছিল, এখন যারা বাংলাদেশে আছেন আপনারা যদি স্বৈরাচারের পন্থা অবলম্বন করেন তাহলে বাংলাদেশ থেকে স্বৈরাচার তাড়ানোর ফুরুষ নিয়ে আসে না, দরকার ছিল না। এই কথাটা বলার মানে হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। আবার জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে। নির্বাচন নিয়ে কিছু সংখ্যক বা 2-3 জন বিএনপি পন্থী শিক্ষক বা নির্বাচন পরিচালনাকারী ব্যক্তি নির্বাচনকে বয়কট করে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আপনারা যারা বাংলাদেশের টিচার আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা হলেন স্টুডেন্টদের অভিভাবক। আপনারা যা শিখাইবেন স্টুডেন্টরা তা শিখবে। আপনারা যদি কালোকে কালো বলেন স্টুডেন্টরা কালোকে কালো বলবে। আপনারা যদি সাদাকে সাদা বলেন স্টুডেন্টরা সাদাকে সাদা বলবে। আপনারা যদি কোনো দলের পক্ষপাতিত্ব নেন তাহলে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিতে পারতেছে না। আপনারা যারা টিচার আছেন আপনারা থাকতে হবে নির্দলীয়। আপনারা যারা সরকারি আইনজীবী আছেন, প্রশাসন আছেন বা সরকারি যারা চাকরি করেন, তারা থাকতে হবে পক্ষপাতিত্ব, কোনো পক্ষের না। আপনারা যদি কোনো পক্ষপাতিত্ব হয়ে কাজ করেন তাহলে যারা ক্ষমতায় আসবে ওরা তো আপনাদেরকে ব্যবহার করবে, আবার অন্য যারা ক্ষমতা আসবে তারা আপনাদেরকে লাথি দিবে। আপনারা বেতন পাচ্ছেন কোনো পক্ষপাতিত্বের প্রতিনিধি না হয়ে নির্দলীয়ভাবে খুব সুন্দরভাবে কিভাবে একটা স্মার্ট বাংলাদেশ গঠন করা যায়, কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায়, ওইটা নিয়ে আপনাদের মনোবল অটল থাকা উচিত। তাহলে আমাদের বাংলাদেশ একটি সুন্দর পরিপূর্ণ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ধন্যবাদ।